This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সমীরদা, সিভিক ভলেন্টিয়ারদের বাড়াবাড়ি নিয়ে কি অভিযোগ উঠছে না? আরজি করে ঘটনার পর প্রথমেই প্রশ্ন উঠেছিল সঞ্জয় রায় এবং তার বাড়াবাড়ি কি করে আরজি করে ঢুকে যেতে পারে মাঝরাতে। সেই রেস চলতে চলতে এই ঘটনা। একটা কথা শিলাদিত্য বাবু, আমি প্রথমেই বলি যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং তার বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি যতদূর খবর রাখি তিনি বোধহয় এরই মধ্যে চাকরি খুইয়েছেন। সুতরাং একটা কথা দেখুন, অনেক চাল আছে বস্তায়, তার মধ্যে তো কাঁকড়ও থাকে। তার জন্যে গোটা সিভিক ভলেন্টিয়াররাই দোষী আমি মানব না। কিছু খারাপ আছে মানুষের মধ্যেও, সেটা আছে। চিহ্নিত হলে দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা হবে। যেরকম মদ খেয়ে, এটা তো মাতলামির জায়গা নয়, তার জন্যে সাথে সাথে বরখাস্ত হয়েছে। অভিনন্দন জানাই তার জন্যে পুলিশ কর্তৃপক্ষকে যে সাথে সাথে ব্যবস্থা নিয়েছেন। আরেকজন সার্জেন্ট, তিনিও নাকি মদ্যপ, আপনাদের টিভি দেখে যারা শুনতে পাচ্ছেন সেটা নিয়ে নিশ্চিতভাবে তদন্ত চলবে। তার কারণ সরকারি কর্মচারীদের আবার চাকরি খেতে গেলে তার কতগুলো স্টেপ আছে, দুম করে নিতে পারবেন না। তার কারণ তার যে টেস্টগুলো আছে মেনলি, যে সে সত্যি মদ্যপ ছিলেন কিনা। আমি ধরে নিচ্ছি তিনি মদ্যপ ছিলেন, কিন্তু দুম করে তার জন্যে প্রমাণ সমেত ছাড়া তাকে কিন্তু, উনি আইনজ্ঞ আছেন, ভালো বলতে পারবেন, সরকারি চাকরি থেকে বরখাস্ত করা যায় না। প্রমাণিত হলে বরখাস্ত হবে। সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে সে আইনটা নেই, যার জন্য সাথে সাথে বরখাস্ত হয়েছে। আমার প্রশ্নটা কিন্তু সমীরদা বাড়বাড়ন্তের জায়গায় একদম। আমি তো বলছি আপনাকে বাড়বাড়ন্ত, মানে আবার বলে দিচ্ছি, গোটা সিভিক ভলেন্টিয়াররাই খারাপ, এটা তো আমি মানব না। ব্যতিক্রম আছে তো, ভালো মানুষও তো আছে। একটা কথা বলছি শিলাদিত্য বাবু, যে ভালো মানুষও আছে, কিছু খারাপ মানুষও আছে সমাজে সর্বত্র। তা সিভিক ভলেন্টিয়ার তো মঙ্গল গ্রহ থেকে আসেনি, তাদের মধ্যেও তো ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। খারাপ মানুষরা চিহ্নিত হলে বাদ পড়বেন, চাকরি খোয়াবেন, খুব সিম্পল। এখানে পার্টি নেই, এখানে প্রশাসন নিরপেক্ষভাবে তার ব্যবস্থা নেবে, কোনো প্রশ্নই নেই এ ব্যাপারে। অর্চনাদি, দেখুন, কলকাতা পুলিশের সম্বন্ধে কি বলবো, সে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে একসময় আমরা তুলনা করতাম, আর আজকে পুলিশ তখন ক্লুলেস পুলিশ ছিল। সেই পুলিশ আজকে এমন হয়েছে যে তারা মানে বেসলেস, তারা হিউম্যানিটিলেস, তাদের কোনো এখন কোনো পুলিশ পারলেই অ্যারেস্ট করছে, পারলেই মিথ্যা বিরোধী দেখলে আটকে দিচ্ছে। আর এই যে সিভিক ভলেন্টিয়ারের কথা বলছেন, সিভিক ভলেন্টিয়ার হতে গেলে রিক্রুটমেন্টে কি লাগছে? শুধু তৃণমূলের নেতাদের পরিচিত, ঘনিষ্ঠ, হৃষ্টপুষ্ট এবং তাদের তাবেদারি করার রেকমেন্ডেশনে এসে চাকরিটা পেয়ে যাচ্ছে। এদের কোনো পরীক্ষা দিতে হয় না। একটা পুলিশ হতে গেলে মিনিমাম পরীক্ষাটা দিতে হয়, মিনিমাম পর এখানে একটা 8 পাস, 10 পাস, 12 পাস কিছু একটা আছে, বাকি রেকমেন্ডেশনে। এক নাম্বার, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলেন আমার কিছু ক্যাডার তৈরি করতে হবে, পুলিশের মধ্যে নিজের লোক ঢোকাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এও ভাবলেন যে আমায় কম পয়সায় কাজ চালাতে হবে। আমি একটুখানি আটকে দুটো লাইন বলবো আর কি। আমি মানে এই একই প্রশ্ন নিয়ে আমি প্রত্যেকের কাছে আসবো। সঞ্জয় রায়ের এই ঘটনার পর সেখান থেকে শিক্ষা নিয়ে কোথাও একটা বার্তা সমাজে কড়া জায়গা তৈরি হওয়া, সেই জায়গাটার মধ্যেই এই আর একটা ঘটনা ঘটে যাওয়া, যেখানে আমরা দেখতে পাচ্ছি মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে চলে যাওয়া। তাহলে কি বার্তা পৌঁছতে কোথাও দেরি হচ্ছে না? আমার একটা জিনিস মনে রাখতে হবে, এরও পুলিশের বাইক, এটাও কি কমিশনারের নামে? এও কি রাত্রিবেলা যাচ্ছিল আরেকটা আরজিকর ঘটাতে? এই প্রশ্নগুলো আমাদের মতো মানুষের মনে আসে। এখন আপনাকে বুঝতে হবে সিভিক ভলেন্টিয়ারের ডিউটি কি, শুধু ট্রাফিকের জন্য অ্যালাউড। সিভিক ভলেন্টিয়ারের কাজ হলো সকালবেলা ট্রাফিক সামলানো, রাতের বেলা কি সে তোলাবাজির টাকা তুলে পুলিশের যারা আছে নন ডিউটি তাদের ভাগ দেওয়াটা ওদের কাজ? তৃণমূল সরকারের পুলিশের কর্তারা কি এগুলো দেখেন না? তারা জেনে শুনে এরা যে যত তোলাবাজির টাকা ভাগ দিতে পারে, সেই সিভিক ভলেন্টিয়ারের তত বাড়ন্ত এবং তত ওপর অব্দি হাত, এবং তাদের বলার লোক নেই। তাই জন্য আজকে এরা মানে বেপরোয়া, এবং এই বেপরোয়ার জন্য আরজিকরের ঘটনায় যে আপনারা যাকে ধরেছেন সঞ্জয় রায়, তার এত বেপরোয়ার কারণ কি? তার মাথায় একজন নেতার, একজন বড় পুলিশ কর্তার হাত ছিল। আবার আপনি একইভাবে দেখুন নানান পাড়ায় গলিতে গলিতে পুলিশের বাইক নিয়ে, কখনো কখনো পুলিশের ড্রেস পরে। এদের কাজ, আমি বসিরহাটে আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ,
তারা যেভাবে গ্রামের মধ্যে মানে যেভাবে মানে অটোক্রেসি বলে মানুষকে বিরোধী দল কে কে করছে, কোথায় কে তুমি বিজেপিকে ভোট দিচ্ছে, তার উপরে অত্যাচার চালানো, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, তাকে ধরে ঘর বাড়ি তোড়ফোড় করা, ওদের রাস্তা বাড়ি দেখিয়ে চিনিয়ে নেওয়া, এগুলো সমস্ত ওই সিভিক ভলেন্টিয়ার করে, যেটা থানার পুলিশ করতে পারে না। এইভাবে যে প্রশাসন, যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামে গঞ্জে চলিয়েছে, একদিন না একদিন এই ডিক্টেটরশিপ এটা একদিন শেষ হবার ছিল, এবং এরা বাড়াবাড়ি এই বারবারন্ত আজকে মানুষের চোখে লেগেছে। দেখুন মানুষের অবিশ্বাস এমন জায়গায় যে ছেলেমেয়েরা সারা রাত ওই সার্জেন্টকে আটকে রাখলো এবং আন্দোলন করে ওকে কেস করিয়ে ছাড়লো। এই নয় আপনারা আইনে করেছেন, আপনারা বাধ্য হয়ে চাপে পড়ে এটা করেছেন। উত্তরটা দিয়ে দিই, নইলে খেয়ে হারিয়ে যাবে। উত্তরটা দিয়ে দিই। অর্চনা দেবী বিজেপির নেতৃত্বে আছেন, তাহলে আজকে গোটা আপনারা যেটা বলছেন কলকাতা শহরে যে আন্দোলন, সেটা তো আর্জি করে একটি নিরীহ ছাত্রী, শ্রেণী ডাক্তার, তার উপরে ওই জঘন্যতম ঘটনা ধর্ষণ এবং খুন। তাহলে অর্চনা দেবী, আপনার কাছে যদি আমি বিনীতভাবে প্রশ্ন রাখি, আপনি তো বিজেপি পার্টির নেত্রী, তাহলে আপনার পার্টির নেতা বুথ প্রেসিডেন্ট পানিহাটি স্পন্দন দাস 3 দিন আগে রাত্রেবেলা সারা রাত ধরে বাড়ির আয়াকে ধর্ষণ করেছেন, পাবলিক তাকে পিটিয়ে ঘিরে গণধোলাই দিয়েছে এবং পুলিশের হাতে তুলে দিয়েছেন। কি বলবেন? তার মানে কি আপনারা সবাই ধর্ষণ? বিজেপি যারা বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।